আচ্ছা এই পানিগুলা যদি ভালো থাকতো তাহলে তোমরা সার কাটতা না? পানি মাছ ধরতাম, সাঁতার করতাম, অনেক মজা করতাম আর কি। এই মজাগুলো আমাদের থেকে নিজে থেকে এই যে এই পানির কারণে যে টিনের চাল নষ্ট হয়ে গেছে, তারপরে মানুষের চর্মরোগ হইতেছে, পানির জন্য চুলকানি হইতেছে, অনেক অ্যালার্জির কারণে ভুগতেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? এই ছোট ছোট বাচ্চা যারা আছে তারা ভবিষ্যতে কি পাবে আমাদের কাছ থেকে? আমরা যারা অর্থের লোভ করে সমাজটাকে দুঃসময় করে তুলছি, তাদের জন্য একটি বার্তা রয়ে গেল, আজকের যে বাচ্চা কাচ্চারা আছে তারা ভবিষ্যতে তো এই সমাজটা পাবে না। তাদের জন্য আমরা এই ময়লা রেখে গেলাম। কিছু কোম্পানির দালালের কারণে, কিছু অর্থলোভী মানুষের কারণে আজকে এই অবস্থা। কেন আমরা কি পারতাম না এটাকে একটা ড্রেন করে দিয়ে উপযুক্ত পানি ফিল্টার করে বিশুদ্ধ পানি দিয়ে এখানে পরিষ্কার করার মাধ্যমে অবশ্যই সম্ভব ছিল। কিন্তু কোম্পানির তার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখে নাই, সে শুধু জনগণের ক্ষতি করে গেল। আর এই কারণটা হচ্ছে আমাদের এলাকারই কিছু নামধারী নেতা আছে যারা এলাকার মধ্যে প্রভাবশালী। তারা হুমকি দামকি সব কিছুই দিতে পারে, এমনকি মানুষও খুন করতে পারে। আর এই যে ফ্রেশ কোম্পানি, এত বিশাল একটা কোম্পানি, এই ফ্রেশের ভিতরে মানুষের এখনো জায়গা জমি আছে, যেই কাগজপত্র এখনো তাদের কাছে আছে। তারা নিরীহ, তাদের কাছ থেকে জোরপূর্বক তাদের কাছ থেকে জায়গা জমি টাকা না দিয়েই সবকিছু বেড়া দিয়ে ফেলাইছে, ওয়াল দিয়ে ফেলাইছে। এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এলাকাবাসী সকলেই চাই, এদিকে আসো। যাক।